গোত্রোক্তি বর্ণম তথা। কৃষ্ণ একমাত্র আমাদের পালন কর্তা, আর কেউ পালন কর্তা নয়। ইন্দ্র যখন বাড়ি বর্ষণ করেছিল, তখন কৃষ্ণ একমাত্র গোবর্ধন পর্বতকে হ্যাঁ উত্তোলন করে রেখেছিলেন। সমস্ত ব্রজবাসীরা সেখানে এসে ছিল। তারা কিন্তু কেউ মনে করলো না যে কৃষ্ণ যদি ছেড়ে দেয় তাহলে আমরা সব মারা যাবো। তারা কি কেউ মনে করেছে? তা কেউ মনে করেনি। তাহলে ব্রজবাসীগণ মোর প্রাণ রাখো দেখাও শ্রী রাধনাথ, তারা হচ্ছে ব্রজবাসী। তারা কৃষ্ণ যে একমাত্র রক্ষাকর্তা, পালন কর্তা, আমাদের জন্য সবকিছু ব্যবস্থা করেছেন, তারা সেটা জানে, অন্যেরা কেউ জানে। তাই ব্রজের যত জীব ছিল, শুধু ব্রজবাসীগণ নয়, ব্রজে যে সমস্ত পশু পাখি কীট পতঙ্গ ছিল, তারা কিন্তু সব গোবর্ধন তলায় চলে এসেছে। এ হচ্ছে ব্রজ ভাব। তারা কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝত না। তাহলে কৃষ্ণ একমাত্র রক্ষাকর্তা, কৃষ্ণ একমাত্র আমাদের পালন কর্তা। আর একটা হচ্ছে জীব পরতন্ত্র, ভগবান স্বতন্ত্র। 5 নম্বর শরণাগতি। ভগবান স্বতন্ত্র, ভগবান তিনি পরতন্ত্র না, জীব পরতন্ত্র। জীব মনে করে আমি আমার ইচ্ছায় কাজ করব, তাই জন্য লাথি খায়, ঝাঁটা খায়। আমরা অনেকে মনে করি না, আমরাও মঠে থাকি, মনে করি যে একটু স্বতন্ত্র হই, কেমন লাগে দেখি। মঠ থেকে স্বতন্ত্র হলে কেমন লাগে? কেমন লাগে মঠ থেকে যখন স্বতন্ত্র হয়ে যায়, তখন বুঝে যে আমার যা যে অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে অনেক নিচে নিয়ে যায়। আমরাও জগতে বাস করি, আমরা মনে করি যে আমরা স্বতন্ত্র, ভারতবর্ষে অধিকার বর্ষের আমরা নাগরিক। হ্যাঁ, সুতরাং আমি স্বতন্ত্র, আমাকে কেউ কিছু বলতে পারবে না কিছু। নিত্যানন্দ ঠাকুর কীর্তন করেছেন না? কীর্তনে আছে, হ্যাঁ, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবন, সব দুঃখ দূরে গেল অপদ বরণে। ভগবানের পাদ পদ্মে যদি নিজেকে সমর্পণ করে দিই, তাহলে সমস্ত দুঃখ চলে যাবে। তাহলে এ হচ্ছে 5 নম্বর শরণাগতি। 6 নম্বর শরণাগতি দৈন। দৈন থাকতে হবে। কেন না? আমি কৃষ্ণ নিত্য দাস, সব কৃষ্ণময় জগৎ, আমি তাদের দাস, দাসের অনুদাস। তাই বলছেন না, আমাকে দাস বলি হয়ে থাকতে হবে, এই নম্রতা আনতে হবে, দৈন্যতা আনতে হবে, তা না হলে হবে না। এই 6টি গুণ যদি কেউ আয়ত্ত করে, তবে তার কথা ভগবান শ্রীকৃষ্ণ শুনবেন। ষড়াঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। তা নাহলে ভগবান আমাদের প্রার্থনা শুনবে। সকালে উঠে মঙ্গল আরতি দেখি না, আমার সারাদিন মঙ্গল হবে কি করে? আমার তো অমঙ্গল আমি তৈরি করছি, হয় তাই না? ও শুই থাকি, ভালো লাগছে, তা বললে হবে। সেই জন্য শরণাগতিটা হচ্ছে মুখ্য। মহাপ্রভু 8টি শ্লোক রচনা করেছেন শিক্ষাষ্টক। তাতে কি বর্ণন করেছেন? প্রণাদপি সুনিচেন তরুরূপী সহিষ্ণুনা, অমানেন মানদেন কীর্তনীয় সদা।
যদি ভগবত ভজন করতে চাও তৃণাদপি সুনীচ হতে হবে, তরুর ন্যায় সহিষ্ণু হতে হবে। আমার গায়ে কাদা লাগবে না অথচ আমি পদ্ম ফুল তুলে নিয়ে আসবো, এটা হয় নাকি? আমার গায়ে কাদা লাগবে না, আমি পদ্ম ফুল তুলে নিয়ে আসবো। আমি সহনশীলতা শিক্ষা লাভ করতে পারলাম না, আমি তৃণাদপি হতে পারলাম না, আমি ভগবানের কাছে যাওয়ার জন্য আগে লাইনে দাঁড়িয়ে আছি, গেট আউট করে একদম ঘুষি মেরে বের করে দিলাম, আউট অফ। যোগ্যতা নাই, কিছু নেই, কলেজে ভর্তি হতে হয়েছে, পাশে সার্টিফিকেটই নেই, তাই না? কলেজে ভর্তি হলে হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আগে সার্টিফিকেটটা দেখবে, তারপরে রেশন কার্ড দেখবে, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড, তাই না? এসব দেখে তবে যাই ভর্তি হবে, তা নাহলে তো ভর্তি হবে না। আপনি ভগবানের কাছে যাবেন, লাইনে দাঁড়াতে গেলে তো এইসব দরকার। সহনশীলতা শিক্ষা নেই, কিছু নেই, কি করে হবে? বড় নিন্দা ছিদ্রতে ব্যস্ত, সে ভগবান রাজ্যে যাবে কি করে? মানুষকে এই সুযোগটা দিয়েছে যে তুমি করতে পারবে। অন্যান্য কোনো জন্ম, তোমার অন্যান্য কোনো জন্ম হয়ে যদি তুমি আসো সেটা করতে পারবে না, কিন্তু এই জন্মে তুমি করতে পারবে, ভগবত ভজন করতে পারবে। অন্তত তোমাকে এই সুযোগটা দেওয়া হয়। সজীব বলিয়া এসে সংসারে আইন, ভজন করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এসেছি, কিন্তু মায়ার কবলে পড়ে ভুলে গেছি। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বা মামেব যে প্রপদ্যন্তি মায়ামেতম তরন্তি। ভগবান বললেন, অর্জুনকেই বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া, ত্রিগুণময়ী মায়া, সত্য রজ তম। তমের সত্যের ঊর্ধ্বে যেতে হবে, যে তমগুণ, রজগুণ, সত্যগুণ, আমি সত্যগুণের স্তরে আছি, আমি ভগবানকে পেয়ে যাবো, তা হবে না। এই ত্রিগুণের অতীত হতে হবে, নির্গুণ হতে হবে, কোন গুণ থাকলে হবে না, নির্গুণ, সত্যগুণের ঊর্ধ্বে, তবে ভাই যাই ভগবানকে লাভ করা যায়, তা না হলে হবে না। এই জন্য শরণাগতিটা হচ্ছে মুখ্য, আমাদের কীর্তনের মধ্যে শরণাগতিটা হচ্ছে মুখ্য। কেন শরণাগতিটাকে মুক্ত করেছেন? নরোত্তম ঠাকুর কীর্তন করেছেন, আশ্রয় লইয়া ভোজে। আশ্রয় মানে কি? শরণাগত হওয়া, গুরুর কাছে গিয়ে শরণাগত হওয়া, শরণাপন্ন হওয়া, যে আমি অনেক খারাপ কাজ করে ফেলেছি, আর খারাপ কাজ করব না, আপনারা আমাকে একটু স্থান দিন। তাহলে মহান মহান আচার্যগণ এই সমস্ত কথা বলেছেন, আশ্রয় লইয়া ভোজে তারে কৃষ্ণ নাহি খোঁজে, আর সব মরে। কৃষ্ণ তাকে কখনই বাইরে ফেলে দেবে না, না, এ ঠিক পদ্ধতিটা আছে, এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের কৃষ্ণ ভজন হচ্ছে না, এইটাই আমাদের দুর্দৈব। খাচ্ছি, যাচ্ছি, থাকছি। আগের মানুষ কত কষ্ট করে থাকতো, একটা ঘর থাকতো না, ইলেকট্রিক ছিল না, আগে তো গরম পড়ে যায়, কি কি গরম পড়ছে, কি গরম, থাকা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। আগে লাইট ছিল না, আর কি লম্ফ জ্বালিয়ে থাকতো। এত কিছু ব্যবস্থা হয়েছে, এত উন্নত হয়েছে, কিন্তু ভগবানের কাছে যাওয়ার জন্য আমরা অনুন্নত, আমরা উন্নত নয়। ভগবানের কাছে কি করে যেতে হবে সেইটাই মাথায়। যতদিন ভোগ পিপাসা বাড়তে থাকবে, ততদিন কৃষ্ণের কাছ থেকে আরে দূরে সরে যেতে। তাই ভগবান অর্জুনকে বলছেন, দৈবিহিসা গুণময়ী মম মায়া দূরতর, আমি যে মায়া তৈরি করেছি ত্রিগুণময়ী মায়া, একে অতিক্রম করতে হলে কি করতে হবে? মাম এই যে প্রপদন্তে,
আমার চরণে যে প্রপন্ন হয়, শরণাগত হয়, যে আমার এই দৈবী মায়াকে অতিক্রম করতে পারবে, অন্য কেউ অতিক্রম করতে পারবে। মায়ার জালে আমরা আবদ্ধ হয়ে গৃহস্থ, গৃহব্রত, গৃহমেধি, আমরা গৃহমেধি হয়ে গেছি। পাখি বাসা করেছে, দুই পাখি, পুরুষ পাখি স্ত্রী পাখি বাসা করেছে, ডিম পেড়েছে, বাচ্চা ফুটিয়েছে। বাচ্চাকে খাওয়ানোর জন্য দূর দূরান্ত থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসছে, তাদেরকে একটু একটু করে বড় করছে। আর ব্যাধ দেখছে যে পাখিগুলো ব্যস্ত, এবার বড় হচ্ছে, এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল, এরকম পর্যন্ত করছে। তখন জাল বিস্তার করে দিয়েছে, এই বাচ্চাগুলো তো জালে আবদ্ধ হলো। এবার বাবা পাখি যখন খাদ্য নিয়ে এসে খেতে যাচ্ছে, তখন দেখছে যে আমার বাচ্চাগুলো সব জালের মধ্যে আবদ্ধ। তাদের মোহে পড়ে তার বাবাও জালে আবদ্ধ হয়ে গেল। আর কিছুক্ষণের পর তার মা এসে আবার জালের মধ্যে আবদ্ধ, একে বলে গৃহমেধি। গৃহের মধ্যে একদম পড়ে গেল। এজন্য আমাদের ভক্তিনাথ ঠাকুর বলছেন, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা। কৃষ্ণের সংসার করো, আচার আচরণ করে কৃষ্ণের সংসার করো, অনাচার হয়ে আর করতে বলেন। আমরা তো বলছি আমারই সব, বন্ধু দ্বারা সুতা সুত, তব দাস দাসী। এরা কৃষ্ণের দাস দাসী হয়ে এসছে কৃষ্ণ সেবা করার জন্য, আর আমরা মনে করছি আমার সেবা করার জন্য এদেরকে আমি তৈরি করেছি। যা ফরেন চলে গেল, টাকাও পাঠালো না, কিছু নেই, ফাটা দিল, সব শেষ। তাই ভোগের পিপাসাটাকে বৃদ্ধি করার জন্য আমরা সংসারে উন্মত্ত হয়ে আছি। এই ভোগ ভোগ থেকে রেহাই পেতে হবে। ভোক্তারম যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম। তাই জন্য ভোগ প্রবৃত্তিটাকে আগে নষ্ট করতে হবে। আমরা বললে আমরা ভোগ খাবো, জাগতিক লোক বলে আমরা ভোগ খাবো, বলছে আমরা ভোগ খাবো না। ভগবান হচ্ছেন সমস্ত ভোক্তা, তিনি ভোগ করবেন, আর আমরা তার প্রসাদ, তার কৃপা লাভ করব। এইখানেই আমাদের বুদ্ধিটাই শেষ। সেই জন্য মহাজনগণ আমাদের জন্য কীর্তন করেছেন, মহাজনগণ আমাদের জন্য সুব্যবস্থা করেছেন, কি করে আমরা মায়া সংসার থেকে এই হচ্ছেন মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহিক উপায়। বর্ষাকালে প্রবল জল হচ্ছে, গঙ্গার জল একদম বিশাল আকার ধারণ করেছে। নদী পেরিয়ে নবদ্বীপে যেতে হবে, নৌকা বাইতে হবে, নাঙ্গর তোলা নেই, নাঙ্গরটা তোলা নেই, আর নাঙ্গর নৌকা চলছে, কত পরিশ্রম করছে, কিন্তু যাবে কেন? এই বলছেন মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাই। সাধু গুরুর কৃপা না হলে মায়া সংসার থেকে উত্তীর্ণ হওয়া। এই সাধু গুরুর কৃপা পাবেন কি করে পাবেন? ভালো রান্না করে নিয়ে এসে দিলে পাবেন? কি করে পাবেন সাধু গুরু কৃপা?
জাগতিক বস্তু দিয়ে গুরু কৃপা লাভ করা যায় না। জাগতিক জগতের সমস্ত কিছুকে ত্যাগ করে গুরুচরণে সমর্পণ হলে গুরু কৃপা পাওয়া যায়। জগতের বস্তুকে ত্যাগ করে যদি গুরুচরণে কেউ সমর্পণ হতে পারে তবে যাই গুরুর কৃপা পাওয়া যায়। ভক্তি দিল মহারাজ সংসার ধর্ম করেছিলেন, জিপিওতে চাকরি করতেন, যা টাকা পেতেন প্রভুপাদ চরণে দিয়ে দিতেন।